সবাই বলছে বুঝতে পারেন নাকি আগের ভিডিওটা, তাই আজকে আরেকবার আসলাম। আজকে বোঝাবো রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টটাকে একটু স্পেসিফাইড করে বোঝাবো, ওর সাথে একটুখানি মডার্ন রুলও বোঝাবো, একটু জার্নালও করাবো। কেন বুঝতে পারেননি সেটা অনেকে আমার ফিডব্যাক দিয়েছে, তো আজকের ভিডিওটার পরও তোমরা একটু ফিডব্যাক দেবে যে তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হলো কিনা, বা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে একবার পিং করবে, আমার হোয়াটসঅ্যাপে পিং করতে পারো, আমার নাম্বারটা এখানে আছে, বা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো তো পিং করতে পারো, বা ফিজিক্যালি যারা আসতো তারা তো সামনেই বলছো, আমার অলরেডি ফিজিক্যালি একজন এসে বলেছে যে তার একটু বুঝতে অসুবিধা হয়েছে। তো আজকে একটুখানি সেই ব্যাপারটা নিয়ে আবার স্টার্ট করছি। চলো, আজকে আমি কি করেছি, এটা প্রি মেড একটা ওয়ার্কশিট টাইপের নিয়ে এসেছি। তো এই প্রি মেড ওয়ার্কশিট গুলো, এগুলো জেনারেলি আমরা সলভ করাই আমাদের অফলাইন ক্লাসে। তো এই প্রি মেড ওয়ার্কশিটটার মধ্যে আমরা একটু রিয়েল, নমিনাল, পার্সোনাল অ্যাকাউন্ট বুঝবো, একটু প্র্যাকটিক্যালি সলভ করার চেষ্টা করবো, ফলোড বাই একটু মডার্ন রুল তারপরে বুঝবো। তো স্টার্ট করছি, ফলো করো। তো সবার আগে দেখো বলেছি আইডেন্টিফাই দ্য ফলোইং অ্যাকাউন্টস, রিয়েল, নমিনাল এন্ড পার্সোনাল। তো আগের দিনের ভিডিও ওয়াইজ আমি একটু করে ছোট করে ব্রিফ করে দিই। তো এই রিয়েল অ্যাকাউন্টটার মধ্যে না, আমরা এই রিয়েল অ্যাকাউন্টটার মধ্যে আসবে হচ্ছে মেইনলি সব অ্যাসেটস, অল অ্যাসেট, এক্সক্লুডিং শুধু পার্সোনাল অ্যাসেট, মানে হিউম্যান বিং বা কোনো পার্সন যে যার থেকে আমরা অ্যাকচুয়ালি টাকা পাই, ফ্রম এনি ওয়ান হুম উইল গেট মানি ইন ফিউচার, এই পার্টিকুলার অ্যাসেটটাকে বাদ দিয়ে মোটামুটি সবাই আসে। সো অল অ্যাসেটস এক্সেপ্ট ডেটার, আমি বলতে পারি এক্সেপ্ট ডেটার অ্যান্ড ব্যাংক, ডেটার অ্যান্ড ব্যাংক, অলমোস্ট অল অ্যাসেট চলে আসে। নমিনাল অ্যাকাউন্টে আমরা লাস্টেই ডিসকাস করেছিলাম, এখানে এক্সপেন্স আসে, এক্সপেন্স আসে, আচ্ছা এক্সপেন্স আসে, ইনকাম আসে, গেইন আসে, লস আসে। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে দুটো ফর্মে আসে, আইদার ইট ইজ আ ডেটার or it is a creditor. So these are generally any names of people, business. তো এদেরকে আমরা অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কাউন্ট করি। লাইক কোনো একটা নেম, লাইক রাম, শ্যাম, তো তার সাথে বিজনেসের রিলেশন অ্যাক্টিভ হতে পারে। আইদার আমরা রাম বা শ্যামের থেকে টাকা পাই, বা আমাদেরকে রাম বা শ্যামকে টাকা দিতে লাগবে। তো সিমিলারলি এই রাম বা শ্যামটা রিপ্লেস হয়ে যেতে পারে লাইক ঘোষ এন্টারপ্রাইজ, বা নামটা রিপ্লেস হয়ে যেতে পারে লাইক ইন্দাস্মৃতি, যে আইদার আমরা সেখান থেকে টাকাটা পাই বা আমরা তাদেরকে টাকা দিতে হবে আমাদেরকে ফিউচারে। তো এই রিলেশনটাই আমাদের থাকে ডেটার ক্রেডিটার। তো whenever there comes any name, that means that is a personal account. নাও স্টার্ট করছি একটু। দেখো মিস্টার সুবিমল সেন, তো অটোমেটিকলি বুঝতেই পারছো একটু আগে যারা বলছিলাম যে নেম অ্যাসোসিয়েটেড আছে, সো আইদার আমরা সুবিমল সেনের থেকে টাকা পাই অর সুবিমল সেনকে আমাদেরকে টাকা দিতে লাগবে। তো ইন দিস কেস সুবিমল সেন হ্যাজ টু বি আ পার্সোনাল অ্যাকাউন্ট। Next comes that furniture and fixtures. তো ফার্নিচার একটুখানি আমাদেরকে ভাবতে হবে এটা কি। এটা দেখো, ফার্নিচার হচ্ছে এনিথিং দ্যাট গিভস রিটার্ন ওভার আ পিরিয়ড অফ টাইম, দ্যাট ফিউচারে যে রিটার্ন দেয়, দ্যাট ইজ অ্যাসেটস। সো অ্যাসেটস আমি অলরেডি মার্ক করেছিলাম, দেখো রিয়েল অ্যাকাউন্ট, যে এখানে অ্যাসেট মার্ক করেছিলাম দেখতে পাচ্ছ, তো এই অ্যাসেটের মধ্যে পড়ছে। তো ইট হ্যাজ টু বি রিয়েল অ্যাকাউন্ট। তুমি একটুখানি কমেন্টে বলবে যদি কোনো পার্টিকুলার আইটেমটা তোমার প্রবলেম হয়, 1-2 করে মার্কিং করা আছে, তো মার্কিং করে যদি তুমি বলে দাও, আমি পরের দিনে যেটা ইউটিউবে আসবো তো তখন তোমাকে সেটার একটা ছোট ক্লারিফিকেশন দিয়ে দেন আমি রিগার্ডিং টপিক গুলোকে কন্টিনিউ করবো। সো এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এগেইন একটা নেম, যেই নামটার সাথে আইদার আমরা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে টাকা পাই বা আমাদেরকে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিকে ফিউচারে পে করতে হবে, এনি ওয়ান অফ দেম। তো বিজনেসের সাথে দেনা পাওনার একটা সম্পর্ক আছে, দ্যাট ইজ ডেটার ক্রেডিটার রিলেশন আছে, অ্যান্ড অফ কোর্স এটা তাহলে রিয়েল অ্যাকাউন্টে তো এলোই না, এবং অ্যাজ ইট ইজ নট অ্যান এক্সপেন্স, ইনকাম, গেইন বা লস, তো অন দ্যাট রিগার্ড এটা কিন্তু আবার আমাদের নমিনাল অ্যাকাউন্ট এলো না। সো এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট এগেইন। Now next comes plant and machinery, again বুঝতে পারছো asset, has to be real account. স্যালারিজ একবারের জন্য ভাববে না এটা তোমার ইনকাম, কেন তুমি অ্যাকাউন্টস করছো মানে বিজনেসের পার্সপেক্টিভ দিয়ে ভাবছো, ঠিক আছে। এটা আমাদের একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, অ্যাকাউন্টিং একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ বিজনেস এন্টিটি কনসেপ্ট, ঠিক আছে। তো সেই পিওভি দিয়ে দেখতে গেলে আমরা বিজনেস এন্টিটির জন্য অ্যাকাউন্টস করি, অ্যান্ড হেন্স জাস্ট ভেবে দেখো প্রত্যেকটা বিজনেস হাউস তারা তার এমপ্লয়িজদেরকে স্যালারি দেয়। তো ইন দ্যাট কেস যদি আমরা বিজনেস হাউসগুলোর পিওভি দিয়ে ভাবি, তো স্যালারিজ হচ্ছে একটা এক্সপেন্স, এন্ড এক্সপেন্স দেখো নমিনাল ক্যাটাগরিটাতে আসছে, এরকম টিক করলাম, এক্সপেন্স হচ্ছে নমিনাল ক্যাটাগরিতে আসছে, তো স্যালারিজ একটা এক্সপেন্স অ্যান্ড হেন্স নমিনাল।
অ্যান্ড সেম গোস ফর রেন্ট, রেন্টটাও একটা এক্সপেন্স বিজনেসের, তো সেটাও হচ্ছে একটা আমার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, মোটর ভ্যান আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই দুটো আমি ফাঁকা রাখলাম। তোমরা এই দুটো একটু কমেন্টে বলবে মোটর ভ্যানটা কি আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে। তোমরা যদি ঠিকঠাক রেসপন্ড করো তাহলে আমি বুঝতে পারবো মোটামুটি আমার পড়ানোর প্যাটার্নটা তোমরা বুঝতে পারছো। নেক্সট পার্টটা চলে আসি, যেটা অ্যাকচুয়ালি আগের দিন ডিসকাস করা হয়নি, দ্যাট ইজ মডার্ন রুল অফ অ্যাকাউন্টস। মডার্ন রুল অফ অ্যাকাউন্টস এর মধ্যে কিভাবে করেছে ব্যাপারটা একটু আমি ছোট্ট করে এখানে একটু দেখাবো। মডার্ন রুল অফ অ্যাকাউন্টস তোমাদেরকে, বেশি বড় কিছু না। এরা অ্যাকচুয়ালি পুরো অ্যাকাউন্টস এর যে কম্পোনেন্ট গুলো আছে সে অ্যাকাউন্টস এর কম্পোনেন্ট গুলোকে অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স এইভাবে ডিভাইড করে নিয়েছে। তো কি কিভাবে করেছে দেখো, বলছে অ্যাসেট একটা করেছে, দেন লাইবিলিটি একটা করেছে, দেন এক্সপেন্স করেছে, ইনকাম করেছে, অ্যান্ড ক্যাপিটালও করেছে। তো এই রুলটা কি বলছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মডার্ন রুল অফ অ্যাকাউন্টস। তোমরা এই রুলের ওয়াইজও ডেবিট ক্রেডিট ডিটারমাইন করতে পারো, লাইক লাস্টের গোল্ডেন রুলটা যেরকম ইউজ করতে পারো, মডার্ন রুল ইউজ করতে পারো। ফার্স্ট অ্যাসেটের জন্য রুলটা কি বলছে, অ্যাসেটের জন্য রুলটা বলছে যে অ্যাসেট যদি বাড়ে তখন আমি আপওয়ার্ড অ্যারো দিচ্ছি, মানে আমার পড়ানোর প্যাটার্নের সাথে একটু হ্যাবিচুয়েটেড হলো, আপওয়ার্ড অ্যারো দিচ্ছি মানে বাড়ছে। তো অ্যাসেট যদি বাড়ে তো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ডেবিট। অ্যাসেট যদি এগেন কমে যায় তাহলে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ক্রেডিট। লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, দিস টু আর সেম থিং, বিকজ আমরা লাইবিলিটিস এর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তুমি দেখবে লাইবিলিটিস কে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছি, একটা কারেন্ট একটা নন কারেন্ট। আর নন কারেন্ট লাইবিলিটিস এর একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল, দ্যাট ইজ ওনার্স ইনভেস্টমেন্ট ইন বিজনেস। সো বিজনেস ওনার যেটা ইনভেস্ট করেছে সেটা বিজনেসকে কিন্তু একদিন রিটার্ন দিতে হবে, অ্যান্ড সেটা not within a period of 1 year, and hence it is a non-current liability. ওই পার্টগুলো তোমরা একবার রিভাইজ করে নেবে, তো আমার সাথে অ্যাকচুয়ালি আমার কনসেপ্টস গুলো বা আমার ওয়ে অফ টিচিংটার সাথে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। So ultimately liabilities and capital both are actually liability, and hence of course এটা অ্যাসেটের উল্টো হবে। তো অ্যাসেট কি হয়েছিল দেখো, বাড়ার সময় ডেবিট হয়েছিল, তাহলে লাইবিলিটিস বা ক্যাপিটাল দুটোর ক্ষেত্রেই বাড়লে ক্রেডিট হবে, and কমলে if it goes down it will be debit। ঠিক আছে, এটা জাস্ট অপোজিট অফ অ্যাসেট। ঠিক আছে, তো অ্যাসেট যেরকম বাড়লে ডেবিট হয়, লাইবিলিটিস কিন্তু বাড়লে ক্রেডিট হয়। সিমিলারলি অ্যাসেট কমলে যদি ক্রেডিট হয় তাহলে লাইবিলিটিস কমলে ডেবিট হয়, অ্যান্ড সেম হোল্ডস ফর ক্যাপিটাল অ্যাজ ওয়েল। একসাথে আমি পুরো ব্যাপারটাকে মার্ক করলাম। এক্সপেন্স অ্যান্ড ইনকাম, এক্সপেন্স যদি বাড়ে তাহলে ডেবিট হয়, এক্সপেন্স যদি কমে তাহলে ক্রেডিট হয়, কারণ অফকোর্স এখানেও আবার ইনকামটা এক্সপেন্সের অপোজিট হয়ে যাবে। তো ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, ইনকাম যদি কমে তাহলে ডেবিট হয়। তো এই কনসেপ্টটা আমি আশা করি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম। আমি এর পরে যেটা করব সেটা হচ্ছে মডার্ন রুলের বেসিসে একটুখানি সলভ করার চেষ্টা করবো, একটু প্র্যাকটিক্যাল ওয়েতে সলভ করার চেষ্টা করব যে সেখানে কিভাবে মডার্ন রুলটা কাজে লাগছে। তো দেখো বলছে বিল্ডিং সোল্ড ইজ ড্যাশ অ্যাসেট। নাও হাউ উইল ইউ রিড দিস কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, তুমি কোশ্চেনটা রিড কি করে করবে। অ্যান্ড এটা ইনিশিয়াল ডেজে একটু টাইম নিয়ে রিড করতে হবে, অ্যান্ড এটারই এফিসিয়েন্সি বাড়াতে হবে বাই ডুইং রেগুলার প্র্যাকটিস। তো ইফ ইউ ডু দিস টাইনি থিং এভরি ডে, তাহলে তোমার যে হ্যাবিটটা বিল্ড আপ হয়ে যাবে, দ্যাট উইল অ্যাকচুয়ালি নট অনলি গিভ ইউ রেজাল্ট ইন ইউর একাডেমিক্স বাট আদার ফিল্ডসও তুমি কিন্তু সেটা এফেক্ট দিতে পারবে। মানে স্মল টাস্ক ইফ ইউ ডু অন আ ভেরি রেগুলার বেসিস তাহলে কিন্তু এটার এফেক্টটা পাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রথম দিকে কোশ্চেনটা যখন সলভ করবে একটু স্লো টাইম নিয়ে করো, অ্যান্ড দেন ডু অ্যাজ মাচ প্র্যাকটিস টু শর্ট অ্যাট দ্যাট টাইম। তো আমার ক্ষেত্রে যেমন অনেকটা শর্ট হয়ে গেছে বিকজ আমি সারাদিন এটা নিয়ে কালচার করি বলে, তো সেরকম একদিন তোমারও হয়ে যাবে। তো বিল্ডিং সোল্ড ইজ ড্যাশ অ্যাসেট। ড্যাশ বলতে নাও ইউ হ্যাভ টু থিঙ্ক ইন পার্সপেক্টিভ অফ অ্যাসেট। ড্যাশ অ্যাসেট, অ্যাসেটস এর মধ্যে হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ, অ্যাসেটের কি হচ্ছে, দ্য বিল্ডিং সোল্ড ইজ অ্যাসেটের কি হচ্ছে। আমরা একটু আগে যেটা পড়লাম মডার্ন রুল ওয়াইজ, অ্যাসেটের কিন্তু জাস্ট দুটো জিনিসই হতে পারে, হয় ও বাড়তে পারে নয় কমতে পারে। তাহলে বলছে বিল্ডিং সোল্ড, তুমি বিল্ডিং বিক্রি করে দিচ্ছ, তো বিল্ডিং যদি বিক্রি করে দাও তাহলে তোমার বিজনেস থেকে সেটা বাড়ছে না কমছে, তবে তুমি অটোমেটিক বুঝতে পারছো যে বিল্ডিং থেকে একটা অ্যাসেট চলে যাচ্ছে, আলটিমেটলি অন্য কাউকে দিয়ে দিচ্ছে, আমার বিজনেসের থেকে একটা অ্যাসেট কমে যাচ্ছে, দ্যাট ইজ বিল্ডিং। সো এটা হচ্ছে ডিক্রিজ ইন অ্যাসেট।
তো সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য একটু করালাম। পরেরটা দেখবো, পেইড ওয়েজেস টু ফ্যাক্টরি লেবার ইজ ড্যাশ ইন dash at dash no the paid wages to factory labor is dash in dash। তো ফার্স্টে লাস্ট ড্যাশটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, মানে ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করি এটা এক্সপেন্স না ইনকাম। তো বলছে পেইড ওয়েজেস তো এগেইন ওয়েজকে কিন্তু নিজের রোজগার ভাববে না, তার কারণ তুমি বিজনেসের পিওভি দিয়ে করো, তো বিজনেসের জন্য কিন্তু ওয়েজ একটা এক্সপেন্স, তো ইন দ্যাট কেস এটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এবারে তারপরের অপশনটা যদি আমি দেখি, আচ্ছা ইনক্রিজ অর ডিক্রিজ, তাহলে হচ্ছে পেইড ওয়েজেস, তো ওয়েজ পে করলে আলটিমেটলি এক্সপেন্সটা বাড়ছে না কমছে। তো এবার আমরা দেখবো যে আলটিমেটলি এক্সপেন্সটা বাড়ছে না কমছে। তো এক্সপেন্সটা দেখো, তুমি যখন এক্সপেন্স পে করে দিলে তাহলে কি হলো, তোমার নিশ্চয়ই খরচা বাড়লো, তো ইট ইজ ইনক্রিজ ইন এক্সপেন্স। অ্যান্ড অ্যাজ ইনক্রিজ ইন এক্সপেন্স, তাহলে যখন আমি ওয়েজ পে করছি আমার অ্যাকচুয়ালি ইনক্রিজ ইন এক্সপেন্স হচ্ছে, আর ইনক্রিজ ইন এক্সপেন্স হলে কি হয় দেখো, এখানে অলরেডি মার্ক করেছি, দ্যাট ইজ ডেবিট। ব্যাংক লোন ইজ ড্যাশ ইন লাইবিলিটিস, তো আগে আইডেন্টিফাই দেখো তোমাকে করেই দিয়েছে, এটা একটা লাইবিলিটি, ব্যাংক লোন ইজ ড্যাশ ইন লাইবিলিটিস। সো ব্যাংক লোন রিপেইড, দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি লোন পে করে দিচ্ছ, লোন পে অফ করে দিচ্ছ, তো লোন পে অফ করে দিলে তোমার কি হবে, লাইবিলিটি বাড়বে না কমবে, দ্যাটস ভেরি সিম্পল, তুমি একটা লোন পে অফ করে দিচ্ছ তো অটোমেটিক তোমার লাইফের লাইবিলিটি কমে যাবে, তোমার বিজনেসের লাইবিলিটি কমে যাবে। তো এগেইন লাইবিলিটি যদি কমে তাহলে দেখো ডেবিট হয়, আমি লিখেছিলাম, সো এটা ফার্স্ট অফ অল ডিক্রিজ হবে বিকজ এটা লাইবিলিটি কমছে যখন আমি ব্যাংক লোন পে করে দিচ্ছি, আর অ্যান্ড হেন্স ইট ইজ ডেবিট হবে। এগেইন 4 নম্বর একটা কোশ্চেন মার্ক রাখলাম, তোমরা এখানে কমেন্টে জানানোর চেষ্টা করবে এটার অ্যান্সারটা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো ব্যাপারটা। যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্টে পিং করতে পারো বা আমাকে ডিএম করতে পারো, বা ফিজিক্যালি যারা আসছো তারা এই পার্টটা আসতে। আইডেন্টিফাইং অফ ডেবিট ক্রেডিটে এবারে চলে আসবো আমরা, আবার আইডেন্টিফিকেশন করব ডেবিট ক্রেডিটের, অ্যান্ড তার সাথে গোল্ডেন রুল দিয়ে একবার করব, আবার একবার মডার্ন রুল দিয়ে করব। নাও বলছে সোল্ড মোটর ভ্যান ফর ক্যাশ, নাও দিস ইজ আ ট্রানজাকশন, ঠিক আছে, একটা ঘটনা যেটার পেছনে একটা মনিটারি ইভেন্ট আছে, মানে টাকা পয়সার লেনদেন আছে। তো সোল্ড মোটর ভ্যান ফর ক্যাশ, জাস্ট আমার যখন আমি সেন্টেন্সটা পড়বো এতক্ষণ দিনে আমি এটাকে আই গেস বুঝতে পেরেছি যে কোন ওয়ার্ড গুলোর প্রতি আমার অ্যাকচুয়ালি ফোকাস থাকবে, তো অটোমেটিক্যালি আমার ফোকাসটা চলে যাওয়া উচিত এই দুটো শব্দের প্রতি, একটা হচ্ছে মোটর ভ্যান, একটা হচ্ছে ক্যাশ। না এই মোটর ভ্যান অ্যান্ড ক্যাশকে এবার যদি আমি দুভাবে ডিভাইড করি, মানে দুভাবে অ্যাকচুয়ালি বোঝাবো তোমাদেরকে, একটা হচ্ছে মডার্ন রুল ওয়াইজ আর একটা হচ্ছে গোল্ডেন রুল ওয়াইজ। তাহলে এটাকে যদি আমি গোল্ডেন রুল ধরি, এদিকে আমি মডার্ন রুল রাখলাম, দুটো ভাবেই বোঝাবো। সোল্ড মোটর ভ্যান, তাহলে গোল্ডেন রুল ওয়াইজ, তাহলে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি, মানে এটা মোটর ভ্যানটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে, অ্যান্ড তিনটে অ্যাকাউন্ট হতে পারে, দ্যাট ইজ রিয়েল, নমিনাল আর পার্সোনাল। অ্যান্ড মোটর ভ্যান একটা অ্যাসেট, যেরকম আমি বলেছিলাম যে রিয়েল অ্যাকাউন্টে কিন্তু সব অ্যাসেটস গুলোই আসে, তো ইন দ্যাট কেস মোটর ভ্যান একটা রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড জাস্ট এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, একটুখানি একটু বেটার ভাবে করে দিচ্ছি তোমাদের জন্য, এইখানটা মার্ক করে দিচ্ছি আমি, এটা একটা রিয়েল অ্যাকাউন্ট, অ্যান্ড ক্যাশ ইজ এগেন অ্যান অ্যাসেট, তো এটাও একটা রিয়েল অ্যাকাউন্ট। অ্যান্ড এবার যদি তুমি দেখো, তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে আমি অলরেডি রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুলটাকে সাইডে রেখেছি, তো সাইড ওয়াইজ এটা দেখবো এখন। তো রিয়েল অ্যাকাউন্টে দেখো কি হয়, আইদার কামস ইন হতে পারে বা গোজ আউট হতে পারে। তো মোটর ভ্যান সোল্ড, তুমি এখন মোটর ভ্যানটা বিক্রি করে দিচ্ছ, তাহলে এটা এই যে রিয়েল অ্যাকাউন্ট এটা কামস ইন হচ্ছে না গোজ আউট হচ্ছে, তো তুমি বিক্রি করে দিচ্ছ, তো তুমি যখনই বিক্রি করে দিচ্ছ তোমার বিজনেস থেকে ওটা চলে যাচ্ছে, দ্যাট ইজ গোজ আউট। সো এটা হচ্ছে মোটর ভ্যানটা, তার মানে ইন দ্যাট কেস গোজ আউট হবে, অ্যান্ড গোজ আউট হলে অটোমেটিক্যালি ক্রেডিট হবে, ঠিক আছে। সিমিলারলি ক্যাশ ইন দিস রিগার্ড কি হবে, ক্যাশটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু তুমি যখন মোটর ভ্যান বিক্রি করো নিশ্চয়ই কারোর থেকে টাকা পাও, না তো শুধু শুধু মোটর ভ্যানটা দিয়ে দেবে না, তো এই যে ক্যাশটা তুমি পাও, দিস ক্যাশটা যে রিয়েল অ্যাকাউন্ট এটা কিন্তু আবার কামস ইন হচ্ছে, আর আমি আমার বিজনেসের রেসপেক্ট থেকে ভাববো, তো ক্যাশটা কি হচ্ছে, কামস ইন হচ্ছে, আর কামস ইন হলে কি হয়, কামস ইন হলে ডেবিট হয়, রাইট। তো এইবারে ঠিক সিমিলারলি এবার যদি এটাকে আমি মডার্ন রুলে ডিসাইড করার চেষ্টা করি, ব্যাপারটা যদি আমি একটু মডার্ন রুল নিয়ে যাই, তাহলে মডার্ন রুলে দেখতে গেলে এটা কিন্তু একটা অ্যাসেট, এটা একটা অ্যাসেট, এবং ক্যাশও হচ্ছে আমার বিজনেসের জন্য একটা অ্যাসেট। তো অ্যাসেটের কিছুটা মুভমেন্ট হচ্ছে, বিকজ মডার্ন রুল তো অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স, গেইন, লস দিয়েই বোঝায়, তো এখানে যেরকম আমরা অলরেডি লিখেছিলাম, তো সেরকম অ্যাসেটের কিছুটা মুভমেন্ট হচ্ছে। তো চেক করবো, সোল্ড মোটর ভ্যান, তুমি মোটর ভ্যান বিক্রি করে দিচ্ছ, তাহলে তোমার বিজনেসে অ্যাসেট বাড়ছে না কমছে,
তো কোয়াইট ন্যাচারাল মোটর ভ্যান আগে ছিল, সেটা বিক্রি করে দিচ্ছে, অ্যাসেট কিছু কমে যাচ্ছে। মোটর ভ্যান নামে যে অ্যাসেটটা ছিল সেটা তোমার এখন থেকে ওই অ্যাসেটটা নেই, তো অ্যাসেট কি হচ্ছে, অ্যাসেট কমছে। তাহলে অ্যাসেট যদি কমে তাহলে গোল্ডেন রুল ওয়াইজ আমরা কি লিখেছিলাম, এই সরি মডার্ন রুল ওয়াইজ আমরা কি লিখেছিলাম, অ্যাসেট কমলে ক্রেডিট হয়। তো ইন দিস কেস অ্যাসেট কমছে এন্ড ইট ইজ আ ক্রেডিট। নাও সিমিলারলি অ্যাসেট ক্যাশ, তো তুমি যখন মোটর ভ্যান বিক্রি করছো তো ক্যাশ দ্যাটস অলসো বিং অ্যান অ্যাসেট, সেটা কি হচ্ছে, তো সেটা বেড়ে যাচ্ছে, মানে যত টাকার মোটর ভ্যান চলে যাচ্ছে মেবি তত টাকার ক্যাশ তোমার কাছে আবার চলে আসছে। তো একটা অ্যাসেট তোমার বিজনেস থেকে চলে যাচ্ছে, একটা বিজনেস তোমার লাইফে চলে আসছে। তাহলে এই ক্যাশটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি বাড়ছে তোমার বিজনেসে। আগে যা টাকা ছিল এখন মোটর ভ্যান বিক্রি করে তোমার কাছে আরো অ্যাডিশনাল টাকা আসবে, তো তোমার ভ্যালু অফ মানি অ্যাজ কম্পেয়ার টু বিফোর দ্য ট্রানজাকশন তোমার বেড়ে যাবে, আগের ট্রানজাকশনের থেকে কিন্তু বেড়ে যাবে। তার কারণ এই ট্রানজাকশনটার আগে যা সিচুয়েশন ছিল তার থেকে বেড়ে যাবে, তার কারণ তুমি অলরেডি কিন্তু ক্যাশ এক্সট্রা কিছু পেয়েছো মোটর ভ্যান বিক্রি করে। তাহলে ইন দিস কেস ক্লিয়ারলি বুঝতে পারছি যে অ্যাসেট কিন্তু বাড়ছে, আর অ্যাসেট বাড়লে সেক্ষেত্রে সেটা কিন্তু ডেবিট হয়, তাই জন্য আমি ডিআর লিখলাম। নেক্সট আরেকটা আমি তো জায়গা অতটা হয়তো পাবো না, তো আমি যত দু চারটে এখানে একটুখানি আইডেন্টিফাই করছি, আর কয়েকটা তোমাদেরকে একটুখানি আইডেন্টিফাই করতে দেবো। তোমরা যখন আইডেন্টিফাই করবে, কিভাবে আইডেন্টিফাই করবে সেই সিস্টেমটা একটুখানি বলবো, ক্লাসের এন্ড অব্দি ফলো করো। তো এরপরে চলে আসবো হচ্ছে আমরা পেইড রেন্ট বাই ক্যাশ। ওকে, 3 নম্বরটায় চলে আসি, পেইড রেন্ট বাই ক্যাশ। এখন জাস্ট ফার্স্ট ওয়ার্ড টু তে ফোকাস করো। এতদিন ধরে যে আমরা ক্লাসগুলো করছিলাম যে কোন দুটো কথা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেন্ট, একটা ক্যাশ। তো আমি এগেইন এটাকে একবার ব্লু দিয়ে মার্ক করলাম, তো মডার্ন রুল দিয়ে বুঝিয়ে নিই। তাহলে রেন্ট কি হয় বিজনেসের জন্য, তো রেন্ট একটা বিজনেস পে করে, অ্যান্ড পে করে বলতে সেটার এগেইনস্টে কোনো অ্যাসেট ক্রিয়েট হয় না, এভরি মান্থে ঘর ভাড়া যেটা পে করছে দ্যাট ইজ অ্যান এক্সপেন্স। তো ইন দিস কেস এটা কিন্তু একটা এক্সপেন্স, এক্সপেন্স। আর এক্সপেন্স যদি হয় তাহলে ক্যাশ এক্সপেন্সটাকে আমরা দেখতে হবে কি হচ্ছে, পেইড রেন্ট, আমি রেন্ট পে করলাম তাহলে আমার এক্সপেন্স বাড়ছে, তো এক্সপেন্স যদি বাড়ে তাহলে ইন দ্যাট কেস সেটা কিন্তু ডেবিট হয়। এটা মডার্ন রুলে আমি একটু আগে দেখিয়েছি, দেখো আমি আরেকবার স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। দেখো এক্সপেন্স আপার অ্যারো, মানে এক্সপেন্স যখন বাড়ছে তখন কিন্তু ডেবিট হয়। তাহলে ইন দিস কেস যখন আমি রেন্ট পে করছি এক্সপেন্সটা কিন্তু বাড়ছে অ্যান্ড ডেবিট হচ্ছে। সিমিলারলি ক্যাশ, তো ক্যাশ একটু আগেই মার্ক করলাম, এটা একটা অ্যাসেট, তো ইন দ্যাট রিগার্ড এটা একটা অ্যাসেট। তো যখন তুমি ঘর ভাড়া পে করছো তো তোমার ক্যাশটা কি হচ্ছে, মানে ক্যাশের পজিশনটা বাড়ছে না কমছে? অফকোর্স তুমি এটা পেমেন্ট করলে তোমার ক্যাশের পজিশন নিশ্চয়ই বাড়বে না, ক্যাশের পজিশন কমবে। তো ক্যাশের পজিশন যদি কমে তার মানে অ্যাসেট যেটা কমে যাচ্ছে। তো দেখো এখানে দেখো আইডেন্টিফাই করেছি, অ্যাসেট যদি কমে যায় আমার কার্সারটা ফলো করবে ইন কেস অফ মডার্ন রুল, আর এই সাইডটা ফলো করবে ইন কেস অফ গোল্ডেন রুল। তো এইখানে যে দেখো এটা অ্যাসেটটা কমছে, তো অ্যাসেট কমলে এখানে কি হয়, ক্রেডিট হয়। তো ইন দ্যাট কেস আমরা এখানে অ্যাসেটটা কমে যাচ্ছে, অ্যাসেট কমলে কি হবে, ক্রেডিট হবে। তো অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি অ্যাসেট বলতে বোঝাচ্ছে হচ্ছে কমছে হচ্ছে মোটর ভ্যান, এটার ক্ষেত্রে হচ্ছে হচ্ছে ক্যাশ, এক্সপেন্সটা হচ্ছে এটার ক্ষেত্রে রেন্ট, আর এখানে ক্যাশ যেটা কমে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেট ক্যাশ। তো সিমিলারলি এবার একটু আরেকটু নিচের দিকে চলে আসি, সেরকম ধরো একটু মার্ক করিস এই পেইড স্যালারিজ বাই চেক, এটা একটুখানি করার চেষ্টা করবো। পেইড স্যালারিজ বাই চেক পেন্ডিং থাকবে হয়তো দুটো, তোমরা ট্রাই করো, না করলে আমি নেক্সট ক্লাসে তো অফকোর্স ওটা ডিসকাস করবো। পেইড স্যালারি বাই চেক, ওকে এটা তো ফোকাস করেছেন এগেইন স্যালারি এন্ড চেক। তো এটা সবসময় মাথায় রাখবে যখন এটা স্যালারিতে আসবে, যেটাক্ষণ এটা আমরা স্যালারি নিয়ে ডিসকাস করব, তো সেটা বা চেক নিয়ে ডিসকাস করবো রাদার। চেক অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, স্যালারি, স্যালারি আর ব্যাংক দুটো কথা আছে, এখানে আমাদের ফোকাসটা যাবে স্যালারি। এটাকে একটুখানি গোল্ডেন রুল দিয়ে বোঝাই, কারণ আগেরটা আবার গোল্ডেন রুল দিয়ে বোঝাইনি, তো এটাকে একটু গোল্ডেন রুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পেইড স্যালারি বাই চেক, তো স্যালারি, তো এগেইন গোল্ডেন রুল যে সাথে বললাম এদিকে একবার তুমি ফলো করে নাও, কিন্তু কি আছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, ডান। তো এই জিনিসটাই আমার কাছে আসছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। তো সেই অনুযায়ী দেখো স্যালারি একটা এক্সপেন্স ক্যাটাগরিতে পড়ে, এন্ড হেন্স সেটা কিন্তু একটা নমিনাল অ্যাকাউন্ট, স্যালারি একটা নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পেইড স্যালারি, তো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে এটা একটা এক্সপেন্স, তো স্যালারি হচ্ছে একটা এক্সপেন্স, স্যালারি হচ্ছে একটা এক্সপেন্স। আর এক্সপেন্স হলে দেখো আমি লিখে দিয়েছি ডেবিট হয়। আর ব্যাংক এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট, বিকজ এটা আইদার রিসিভার হয় বা গিভার হয়, দুটো ফর্মের মধ্যে থাকতে পারে। আইদার আমরা ব্যাংকের থেকে টাকা পাই বা আমাদেরকে ব্যাংকে টাকা দিতে হবে। লাইক যদি আমরা ব্যাংক থেকে লোন নিই তো ইন দ্যাট কেস ব্যাংকে আমাদের টাকা দিতে হবে।
বা ব্যাংকে আমাদের জমানো টাকা আছে, লাইক আমাদের সেভিংস অ্যাকাউন্ট আছে, বা ব্যাংকে ডিপোজিটেড মানি ইন বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট আছে, বা ফিক্সড ডিপোজিটস আছে, ইন দ্যাট কেস কিন্তু আমরা ব্যাংকের থেকে টাকা পাবো। তো দ্যার ইজ অনলি টু ওয়ে রিলেশনশিপ, আইদার আমরা ব্যাংকের থেকে টাকা পাবো, অন্যতম ফিউচারে ব্যাংকে টাকা দিতে হবে, দ্যাট ইজ ডেটার ক্রেডিটার রিলেশনশিপ। তো যখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাবে, at that time bank is a creditor. Again আমরা যখন ব্যাংকের থেকে টাকা পাবো, in that case bank is debtor. তো again এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট in that case। তো এবার in that case যদি পার্সোনাল অ্যাকাউন্ট বলে, তো এবারে কি হচ্ছে, রিসিভার হচ্ছে না গিভার হচ্ছে, একটুখানি চেক করি। যে ভাবো স্যালারিটা দিয়ে দিলাম, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্যালারি দিয়ে দিই, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা টাকা রিসিভ করেছে না গিভ করেছে? কোয়াইট ন্যাচারাল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছে, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি গিভ করেছে। তাহলে ইন দিস কেস, ওকে, in this case এটাতে আসবে হচ্ছে ব্যাংক। ব্যাংক হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আর গিভার হয়েছে এন্ড গিভার হয়েছে বলে এটা ক্রেডিট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, এইবারে আমি একটু 7 নম্বরটায় আসবো। এটা একটু আবার মডার্ন রুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 7 নম্বরটা হচ্ছে বলছে পারচেজ গুডস ফ্রম সুমন। নাও ইন দিস কেস অ্যাকচুয়ালি গুডস যখন কেনা হয়, আমরা অ্যাকচুয়ালি পারচেজ কে ফোকাস করি। পারচেজ হচ্ছে একটা এক্সপেন্স। কেন? তুমি র মেটেরিয়াল কিনছো, তো পারচেজ কি হয়, তোমার জন্য একটা এক্সপেন্স হয়। তো যখন তুমি র মেটেরিয়াল কিনে আনছো, তো তোমার এক্সপেন্সটা কন্টিনিউয়াস বাড়ছে। আর এক্সপেন্স যদি বাড়ে তাহলে কি হবে, ডেবিট হবে। এক্সপেন্স বাড়লে ডেবিট হবে। অ্যান্ড পারচেজ গুডস ফ্রম সুমন, এখানে সুমন নেমটা খুব ইম্পর্টেন্ট। সুমনের নাম মেনশন করেছে, মানে আমরা সুমনের থেকে অ্যাকচুয়ালি বাকিতে কিনে নিয়ে এসেছি, সুমন আমাদের থেকে টাকা পাবে, তাই জন্য অ্যাকচুয়ালি নামটা মনে রাখার চেষ্টা করা হচ্ছে। যদি সুমনকে আমরা ক্যাশে পে করে দিতাম, তাহলে ইন দ্যাট কেস আমাদের কোনো চিন্তাই থাকতো না, আমাদের কারো নাম মনে রাখার প্রয়োজন ছিল না। পারচেজ গুডস ফ্রম সুমন যখন বলছে, তো সুমনের থেকে অ্যাকচুয়ালি আমরা গুডস কিনে নিয়ে এসেছি, মানে সুমনের কাছে গিয়ে আমরা কিছু খরচা করেছি, বাট সুমনকে পে করিনি। তো ইন দ্যাট কেস সুমন তাহলে কিন্তু এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এগেইন এটা নেম চলে এসেছে, মানে পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্ট, আর ইন দিস কেস যদি আমি আবার মডার্ন রুল দিয়ে বোঝাচ্ছিলাম, তো ইন দ্যাট কেস ভাবতে হবে তো সুমন আইদার অ্যাসেট হতে পারে বা লাইবিলিটি হতে পারে। তো আমি সুমনের থেকে জিনিস কিনেছি অ্যান্ড পেমেন্ট করিনি, তাহলে ফিউচারে সুমনকে পে করতে হবে। এনিথিং দ্যাট উই পে, মানে ফিউচার ক্লেমস অফ দ্য বিজনেস যেটা আছে আমাদের ইন ফিউচার, ভবিষ্যতে যেগুলো আমাদের পে করতে হবে, ফিউচার ক্লেমস ভবিষ্যতে যেগুলো পে করতে হবে, সেগুলোকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি লাইবিলিটি হিসেবে কাউন্ট করি। তো আমার লাইবিলিটির ভিডিওতে ডিটেলে সেটার আবার দেওয়া আছে, ওইটা বারবার তোমরা গো থ্রু করবে, অরেলস রিলেট করতে পারবে না। তো সুমন কিন্তু এখানে একটা লাইবিলিটি। তো সিমিলারলি যখনই আমরা এই জিনিসটা, মানে এই গুডসটা কিনলাম, তো যখনই আমরা গুডসটা কিনলাম, সাথে সাথে আমাদের আগে যা লাইবিলিটি ছিল তার থেকে কিন্তু লাইবিলিটিটা বেড়ে গেল। অ্যান্ড লাইবিলিটি বাড়লে অ্যাকর্ডিং টু মডার্ন রুল ক্রেডিট হয়। তো এটার মধ্যে যদি তোমাদের কোনোটা ডাউট থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারো, আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো তোমরা যখনই রিপ্লাই দেবে একটুখানি দেখে নাও তোমরা কিভাবে দেবে। তোমরা যেগুলো, এটাকে আমি রোমান 1 মার্ক করলাম, এটাকে আমরা একটু রোমান 2 মার্ক করছি, এটা একটুখানি অন্য কালার দিয়ে করে দিই, বিকজ এখানটা অলরেডি ব্লু দিয়ে করা আছে। রোমান 2 মার্ক করলাম, এটাকে রোমান 3 মার্ক করলাম। তো তোমরা যদি অ্যান্সার দাও, যেটা অপেক্ষায় আমি থাকবো, সেটা হচ্ছে রোমান 1 এর আন্ডারে 7, 8 এইভাবে অ্যান্সার লিখতে পারো, 1 এর 7, 1 এর 8 বলে অ্যান্সার লিখতে পারো। রোমান 2 এ আমি লাস্টে একটা ছেড়েছি, রোমান 2 এর আন্ডারে 4 বলে অ্যান্সার লিখতে পারো। অ্যান্ড সিমিলারলি ইন দিস কেস তোমরা 3 এরটার অ্যান্সার দিতে পারো, বা 4 এরটার অ্যান্সার দিতে পারো, কোনোটা মডার্ন রুল দিতে পারো, ট্রাই করতে পারো এগুলো। নেক্সট ডে অ্যাকচুয়ালি আমরা এই ডেবিট ক্রেডিটটাকে অ্যাকচুয়ালি বুকস অফ অরিজিনাল এন্ট্রি তে কিভাবে আমরা সাজিয়ে লিখি সেটা তোমাকে দেখাবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট ইজ আইডেন্টিফিকেশন। যখন তোমার আইডেন্টিফিকেশনটা ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ জাস্ট আ ওয়ে অফ প্রেজেন্টেশন অফ ইউর ডেবিট ক্রেডিট। এইভাবে আমরা যেভাবে অ্যাকচুয়ালি ডেবিট ক্রেডিট মার্ক করছি সেইভাবে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করলে চলবে না। তো তার ওয়েটা কিন্তু আমি সেখানে দেখিয়ে দেবো। তো দ্যাট উইল বি আ ভেরি সিম্পল ক্লাস। আমরা একটুখানি ওখানেও ডেবিট ক্রেডিট আইডেন্টিফিকেশনের ডিসকাশনও হবে অ্যাকচুয়ালি। তো ওই পার্টটা তোমাদের রিভিশন হয়ে যাবে। কমেন্ট করো অ্যান্ড ফলো করো আমার ভিডিওস গুলোকে, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে রাখো, তার কারণ সামনে এক্সামস গুলো চলছে, তো এক্সামস এর আগে এই ভিডিও গুলো তোমাদের খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ।